যখন স্পিকার পদত্যাগ করছে তখনই আমি বলছিলাম একটা ইন্টারভিউতে যে স্পিকারের এই পদত্যাগটা হলো ষড়যন্ত্র। কেন? কারণ রাষ্ট্রপতির পদত্যাগ করলে স্পিকারের কাছে করবে, সেখানে স্পিকার একজন পদত্যাগ করছেন আর একজন জেলে। আমি কোথায় পদত্যাগ করব যদি ওই সংবিধান নিয়ে কথা বলি? সেকেন্ড থিং হইলো সংবিধানটা টোটালটা ভায়োলেট করে কিন্তু বিগত সরকারটা ছিল। একটা দলরে 3 ভাগ করে আপনি নির্বাচন করছেন, আপনাকে যেহেতু কোনোভাবে সরানো যায় নাই, আপনাকে ধাক্কা দিয়ে সরাইয়ে আমরা সরকার বসাই দিছি। দেয়ার ইজ নো কোশ্চেন অফ সংবিধান, যেভাবে খুশি সেইভাবে চলবে, আমাদের সুবিধা মতো চলবে, আপনাকে তো আমরা সরাই দিছি। 2 নম্বর একটা কথা বলতেছিলাম আমি, রাজনীতিবিদ কাকে বলে? রাজনীতি যখন আপনার লক্ষ্য থাকে আপনি পাওয়ারে যাবেন, তাহলে ইউনূস সাহেব তো পাওয়ারে বসছে, ই সুপার পলিটিশিয়ান। আপনার লক্ষ্য তো পাওয়ারে যাবেন, সবাই লক্ষ্য পাওয়ারে যাওয়া, তো ইউনূস সাহেব তো পাওয়ারে গেছে। ওই XYZ এই পোলায় বসাক, আমি বসাই, মানুষ জনগণ নিয়ে বসাইছে। সেই ইউনূসের কাছে কিন্তু গপ্প যতই মারেন, এখন নির্বাচনের টাইম চাচ্ছেন, ডেট চাচ্ছেন। কি মন রাজনীতিবিদ আপনারা? আমি বারবার বলছি, আই এম এ পলিটিশিয়ান, ইউ আর এ পলিটিশিয়ান, শি ইজ এ পলিটিশিয়ান। প্রত্যেকটা লোক তার ঘরে সার্ভাইভ করে, পলিটিক্স করে, দ্যাট ইজ ডিপ্লোমেসি। এই ভুল সংজ্ঞা চেঞ্জ করতে হবে। 2 নম্বর ভুল কোথায়? শিরিন শারমিন চৌধুরী যখন 2009-তে আপনার স্পিকার বানান, সে কি সাধারণের ভোটে হয়েছিল? নো, সংরক্ষিত আসনের। সংবিধানে কি বলা আছে যে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হইলে সেই স্পিকার হইতে পারবে? বলা আছে নির্বাচিত সংসদ যারা ভোটে। সব জায়গায় গলদ। আপনি এই সংবিধানের দোহাই চলবে না। আমি এখন ওর কাছে জানতে চাই একটা জিনিস, আলটিমেটাম দিচ্ছেন যে প্রেসিডেন্টের পদত্যাগ করতে হবে, না করলে কি করবেন? আপনাদের অস্ত্রটা কোথায়? আমার বক্তব্যটা কিন্তু ওইখানে। আগে যেমন হাসিনাকে আমরা ঘেরাও করলে গুলি মারতো, আপনারা ঘেরাও করে রাখেন, প্রেসিডেন্ট পদত্যাগ করতেছে না, এক মিনিটের ভিতরে আছি। উপায়টা কি? এখন হচ্ছে আমি এখানে দুইটা কথা বলবো, আপার একটা কথা রিপ্লাই দিব আর ভাইয়ের কথাটা রিপ্লাই দিব, আমাকে 1.5 মিনিট সময় দিন। মেইনলি হচ্ছে আপনার 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে আমি মুজিববাদী সংবিধানের কথা বলতেছি, যেটা শুধুমাত্র ভারতের কনসার্নে লিখিত হয়েছে। ওই যে ভারতের কাছে আপনি যখন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের বিজয় বলতে কিছু নেই, সেই বিজয়ের যে চুক্তিটা সেটা ভারতের সাথে চুক্তি, আর সেই চুক্তির ভিত্তিতে হচ্ছে আপনার পর সংবিধান 16ই ডিসেম্বরের যে হচ্ছে বিজয়, তো হচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু কোনো চুক্তি নেই। মুজিববাদী যেই সংবিধানটা ভারতের প্রেসক্রিপশনে হয়েছে, সেই সংবিধানটা বারবার বাংলাদেশে ক্রাইসিস তৈরি করছে। আমি সেই সংবিধান ফেলে দিব, যেটা ভালো মনে করবো সেটা নিব, যেটা খারাপ মনে করবো সেটা বাদ দিয়ে দিব। ফেলে দেওয়া মানে এটা না যে আমি কিছুই নিচ্ছি না। দেখেন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ন্যাশনাল ইউনিটি। আমি ফার্স্টেই কথা বলেছি, বাংলাদেশে এখন এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ন্যাশনাল কনসাসনেস বারবার হচ্ছে। আপনার সচিবালয়ে যেদিন আনসার লিগে আসছে, সেদিন ন্যাশনাল কনসাসনেস মুহূর্তে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে যে ওখানে সব দল মত গিয়ে তাদেরকে সরাতে হবে, সেখানে শুধু ছাত্ররা যায় নাই। ঠিক এখন চুপ্পু নিয়ে যে ক্রাইসিস হচ্ছে, এখনো বাংলাদেশের সকল দল মতের মানুষ সেই ন্যাশনাল কনসাসনেসে আসবে। আমরা ভাবি, আমরা যে 2 দিন সময় দিচ্ছি, আমরা মনে করতেছি এই 2 দিনের মধ্যে একটা ন্যাশনাল ইউনিটির জায়গা থেকে একটা কনসাসনেস তৈরি হবে। সেই কনসাসনেসের ভিত্তিতে সেইটাই সংবিধান, ন্যাশনাল কনসাসনেস যেটা সেটাই সংবিধান, এবং সেটার ভিত্তিতে মূলত হচ্ছে তৈরি হবে। প্রশ্ন যে মহামান্য চুপ্পু যদি পদত্যাগ করতে না চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেটাই বলছি। চুপ্পু আসলে শেখ হাসিনা তো পদত্যাগ করতে চান না, পদত্যাগ বলতেছে যে হচ্ছে এই যে চাই না বলতেই কোনো কথা নেই বিপ্লবের পরে। সেটা উপায়টা কি? 18 কোটি লোক ঘিরছে বঙ্গভবন, ফর এক্সাম্পল 18 কোটি লোক ঘিরছে, কি করব? আমি মনে করি সেদিন আবু হেনা রাজ্জাকি ভাইকে পাঠাবো ভিতরে, একটা সাইন নিয়ে আসেন। আইন ভাঙামার কালচার। এখন আসেন, বিএনপি গত 16 বছরে 1.5 লক্ষ মামলার 50 লক্ষ আসামি হয়েছে। আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আইন ভাঙামার কালচার। এখন আসেন, বিএনপি গত 16 বছরে 1.5 লক্ষ মামলার 50 লক্ষ আসামি হয়েছে। আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তখন আপনি বললেন এগুলা ফলস মামলা, সেই মামলাগুলা এখনো কেন উইথড্র হয়নি? নাম্বার 1। নাম্বার 2, সাগররণী হত্যা মামলায় বহু চিৎকার উনি করেছেন, আজকে প্রায় 14 বছর গড়াচ্ছে, আপনি একটা মামলার তদন্ত রিপোর্ট দিতে পারেন না। সেটা আপনি কিভাবে চিন্তা করবেন? বেআইনির নমুনা বলছি, সরকার পালাতক হওয়ার পর বাংলাদেশে 3টা সরকারের অভ্যুত্থান আমরা দেখেছি।
তিনটা সরকার নামে 4টা সরকার বলবো। বঙ্গবন্ধু 3.5 বছর ছিলেন, উনি আততায়ীর হাতে নিহত হয়েছেন, বাদ দিলাম। এরশাদ সাহেবের পতন আমরা দেখেছি, 96-তে খালেদার পতন দেখেছি, কিন্তু শেখ হাসিনার পতন 24-এ আমরা দেখেছি। আমি দেখি নাই যখন সরকারের পতন হয়েছে শুধু সরকার এবং তার দপ্তরটা চলে গেছে, কিন্তু বাইতুল মালের ক্ষতি পালাইছে, বিচারপতিরা পালাইছে, এইটা আমি দেখি নাই। এবং পুলিশ 3 ভাগ, ওই 1 ভাগ বিদেশ, 1 ভাগ পলাতক, আর 1 ভাগ ভয় পাচ্ছে, আমি দেখি নাই। আপনার আমল নামাটা আপনি জানেন, আপনি কেন ভয়, কিন্তু আমি দেখি নাই যে মেএসটিসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পর আইন শৃঙ্খলার উন্নতি হয় না। দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখতেছি। কারণ কি? আমি এতদিন বুঝতাম যে কারণটা কি, আমি খুঁজে পাইনি, সম্প্রতি আমি খুঁজে পেয়েছি। একটু বলেন। আসিফ মাহমুদের একটা স্টেটমেন্ট, সে বলছে যে আমরা ডক্টর ইউনূসকে চাই, তখন তাকে বলা হয়েছে যে তোমরা ডক্টর ইউনূসকে বাদ দিয়া অন্য যে কাউকে চাও। তারপরে বলছে শেষ পর্যন্ত যখন তারা রাজি হয় না, তখন বলছে বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম। তার মানে হচ্ছে এই, আমি যখন বুকে পাথর বেঁধে ইউনূসকে মেনে নিলাম, তার মানে দেয়ার মাস্ট বি এ গ্যাপ বিটুইন ওই পাথর বাঁধা লোক এবং ইউনূস সাহেব। সুতরাং আমি লিখে দিতে পারি আইনের কোঅপারেশন, প্রশাসনের কোঅপারেশন ইউনূস সাহেব পাবেন না, এখন পর্যন্ত পাচ্ছে না, সামনেও পাবেন না। এইবার আসেন হামলা মামলার হাসিনার সময় যে বুলশিট মামলাগুলো হয়েছে, কি হয়েছে? পুলিশ তৎপর, পাগলের মতো ধরছে আর মাল কামাইছে। আমি দেখেছি প্রতিটা থানায় রেগুলার মিনিমাম 150-200 আসামি ধরছে, সকালবেলা 15-10 জন চালান দিছে, বাকিটা রেট 5,000 থেকে 30,000 50,000 পর্যন্ত এটা চলেছে। পুলিশ ছিল অ্যানার্কিজমে ভরা। আমার একটা ঘনিষ্ঠ লোক, উনি পুলিশ থেকে সরে গেছে, তাকে আমি জিজ্ঞেস করলাম পুলিশের চাকরিটা আপনার কেমন লাগে? বললো যে আপনি কি বলেন ভাই, এর চেয়ে রাজকীয় চাকরি আছে নাকি? ইন দ্য মর্নিং আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন, ইউ উইল ডিসাইড ইয়োরসেলফ কত টাকা আপনার দরকার, সেই টাকা নিয়ে বাসায় চলে আসবেন, নোবডি উইল রেজ ইউ এনি কোশ্চেন। আমি নামও বলতে পারি, সে ছিল ডিআইজি বাতেন, রংপুরের লাস্টে তিনি ওখানে ছিলেন। তো দিস ইজ দ্য সিনারিও। এখন প্রশ্ন হচ্ছে টপ অর্ডার, আমি একটা গ্যাপ বললাম, আমি বুকে পাথর বেঁধে। রাজাকি ভাই, আমি যেটা বুঝতে চাই, এগুলো আপনি যা বলছেন সেগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে বলছেন, কিন্তু এই ধরেন গত 7 মাসের টাইম ফ্রেমটাকে একটু ফোকাস করা সম্ভব? হ্যাঁ, হয় না, একটু যদি বলেন। আপনি বলতেছেন গত 7 মাসে ডেভেলপ হইলো না কেন আইনঙ্গনটা? একটা তো বললেন, আপনি একটা উদাহরণ আপনি বললেন। আচ্ছা, আমি তো বললামই তাকে কোঅপারেট করা হবে না, কোঅপারেট করব না। এবং কোঅপারেট না করার কারণে, কারণ কি, তার অপরাধ কি, তাকে মেনে শোনে। দেশে ক্রান্তিকালে সবচেয়ে বেশি ডিপেন্ড করে মানুষ যার যে প্রতিষ্ঠানটার উপরে, সেটা হলো ক্যান্টনমেন্টের উপরে মানুষ ডিপেন্ড করে। যদি আইন শৃঙ্খলা যাচ্ছে তাই হয়, সেখান থেকে জবাব আসে বুকে পাথর বেঁধে মেনে নিলাম, তখন তো আপনি কি আশা করতে পারেন? বিষয়টা ওইখানে। সুতরাং এটা পরিষ্কার। এটি কি একটি কারণ হিসেবে আপনি সামনে আনতে চান এই মামলা বাণিজ্যের? মামলা বাণিজ্যটা তো অন্য জিনিস। মামলা, এই যে গণহারে মামলা, হয়রানি। আচ্ছা, এখন দেখেন এই যে এবার যখন পতন হয়ে গেল এই সরকারের 5ই আগস্ট, তারপরে কিন্তু গয়রহ মামলা হয়েছে, কিন্তু আগের মতো বাণিজ্য কিন্তু হচ্ছে না ওই রেটে। এখন বাণিজ্য হচ্ছে না তা না, কিন্তু ওই দেখালাম হচ্ছে, হ্যাঁ, ওই রেটে না। তখন যে গয়রহ ছিল, আপনি এটা কিন্তু বহু খুঁজে বের করছেন, আপনি হাজার হাজার পাবেন না। যান প্রতিটা থানা, আমি চ্যালেঞ্জ করলাম যে ডেইলি 150 আসামি ধরে। আর সমালোচক যে বলেন যে বিএনপির আইনজীবীরা এইটার সাথে, সেটা বলতেছি, সেটা একটু বলে। আমি বলছি এইটা যেটা উনি বলছে, আপনি যখন 5ই আগস্টে এখানে চাঁদাবাজি করতো XYZ, ওখানে সিন্ডিকেট ছিল XYZ, এবং 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে বড় মাপের লয়ার ছিল ওই ঘরানার। কোন ঘরানার? পতিত সরকারের। তারা কোর্টে দাঁড়াইলি বেইল, কোর্টে দাঁড়াইলি ইনজাংশন, কোর্টে দাঁড়াইলি সব। জাস্ট 5ই আগস্টের পরে সিনারিও চেঞ্জ হয়ে গেল, ওরা পলাতক হইল, আর অন্য ঘরানার আইনজীবী তারা দাঁড়াইলি বেইল, তারা কি ওভারনাইট কোয়ালিফাইড হইল? নাম্বার 1। নাম্বার 2, আপনি যেখানে চাঁদাবাজি করতেন, যেখানে সিন্ডিকেট ছিল, সেটা তো শূন্য স্থান হয়ে গেল, শূন্য হয়ে গেল। জায়গাগুলো কি খালি আছে? ভরাট করলো কারা? বড় বড় কর্পোরেট অফিস, যারা ব্যাংক লুট করছে, তাদের তো অনেক লয়ার ছিল, সেই লয়াররা পলাতক হয়ে গেছে, সেখানে তারা তো লয়ার এনগেজ করছে, তারা কারা? সুতরাং আপনার এই বাণিজ্য চলবে এবং আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ দেশটা রাইট অর্ডারে নাই। এবং রাইট অর্ডারে নাই কেন সেটা বলছি, ওই যে আমি বুকে পাথর বেঁধে করছি, সে কারণে আপনি দেখবেন না, সেইটা তো রাজাকি ভাই, সেইটা আমরা 7 মাস পর জানলাম।
7 মাস পর জানার পর তো মিলাইতে পারলাম যে এতদিন হলো না কেন, আপনাকে মিলানোর জন্য টাইম লাগবে তো, দেয়ার ইজ এ কোশ্চেন, উত্তরটা পেলাম 7 মাস পর। না সেটা সেই যেই প্রসঙ্গ আপনি এনেছেন সেটা কি যে উপদেশটা এই বক্তব্যটা দিয়েছে তারা কি জানতেন না? কোথায়? তারা কি 5 আগস্টে এইরকম একটা ক্রান্তিকালে ওইরকম একটা বক্তব্য শোনার পরও নিশ্চয়ই সরকার ফর্ম করেছে, তারা কি জানতেন না? সেটা হয়তো তারা, আমি জানি না, এখন হয়তো তারা মনে করছেন যে